হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরবর্তী যারা এলএলবি বা ল নিয়ে পড়াশোনা করতে চায়, যারা ওকালতি নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য চলে এসছে ভালো খবর। কারণ সরকারি গভর্নমেন্ট কলেজ এবং ইউনিভার্সিটির আপডেট চলে এসছে এবং জানিয়ে দিয়ে আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে আবেদন এবং মাত্র 6 দিনের জন্য এই আবেদন চলবে গভর্নমেন্ট কলেজ এবং ইউনিভার্সিটির এলএলবি অ্যাডমিশন 2024-এর। শেয়ার করছি এক্সক্লুসিভ আরজি থেকে জাস্ট কিছুক্ষণ আগে এসে নোটিফিকেশন এবং কিছুক্ষণ আগে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, সমস্ত সাবজেক্টের আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা তো বিএ বিএসসি বিকমে অ্যাডমিশনের পরপর আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করছিলাম, তবে এর মাঝখানেই চলে এসছে এলএলবি বা ল অ্যাডমিশনের আপডেট। জানিয়ে দিই আমাদের রাজ্যের মধ্যে হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে, যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট কলেজ তারা কিন্তু ল পড়িয়ে থাকে। এছাড়া প্রাইভেট কলেজ তো আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু গভর্নমেন্ট কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটাই বড় ব্যাপার, কারণ এক্ষেত্রে সিট সংখ্যা কম থাকে এবং কোর্স ফিসও অনেক কম হয়ে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাডমিশন টেস্ট, কারণ অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, অনেক ইউনিভার্সিটি কিন্তু মেরিটের মাধ্যমে ভর্তি করায়। আজকের যে আপডেট শেয়ার করছি সেখানে আপনারা মেরিটের মাধ্যমে ভর্তি হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কে কত নম্বর পেয়েছে সেই রেসপেক্টে কিন্তু আবেদন হবে এবং সেই রেসপেক্টেই হবে সিলেকশন। কোনো রকমের করে এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না। আজকের এখন শেয়ার করছি আমাদের রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পুরাতন বিশ্ববিদ্যালয় এবং পুরাতন ল ডিপার্টমেন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ গভর্নমেন্ট কলেজ রয়েছে জলপাইগুড়ি ল কলেজ, দুটোরই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকের থেকে মাত্র 6 দিনের জন্য ফর্ম ফিল আপ হবে। এখানে চান্স পাওয়াটাই বড় কথা, কারণ মাত্র 96-100টা করে সিট থাকে এবং এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন। আজকে এখানে আমি টোটাল জিনিসটা শেয়ার করছি। প্রথমে শেয়ার করি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডিপার্টমেন্টে যে এলএলবি অ্যাডমিশন হয়ে থাকে 5 বছরে। এক্ষেত্রে আপনারা বিএ এলএলবি অনার্সের জন্য আবেদন করতে পারবেন। মিনিমাম যে যোগ্যতা বলে দিয়েছে 45% মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়া যারা আজকে এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের 40% মানে 40% মার্কস থাকলে তারা আবেদন করতে পারবে, বাট 45ই কিন্তু আবেদন করতে পারবে, বাট এক্ষেত্রে একটা কাট অফ যাবে। তবে আশা করছি সবাই আপনারা আবেদন করুন। এখানে একটা এজ লিমিট রয়েছে, এজ লিমিটগুলো পরপর বলছি। প্রথমত জানিয়ে দিই জেনারেল কাস্ট এবং ওবিসি এ ওবিসি বি কাস্টের যারা আছে তাদের বলে দেওয়া হয়েছে 20 বছরের মধ্যে বয়স হতে হবে বা 1 জুলাই 2024 অনুযায়ী 20 ইয়ার্স তাদের এজ হলে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ 20 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে এই বিএলএলবি অ্যাডমিশনের জন্য। 16, 17, 18, 19, 20 যে ইয়ারটা আপনার রয়েছে বর্তমানে, তবে ম্যাক্সিমাম হচ্ছে 20 বছর। যারা হচ্ছে আজকে এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে 22 বছর, তার মধ্যে থাকতে হবে। মানে 1 জুলাই 2024 অনুযায়ী যদি আপনার 22 বছর হচ্ছে বা 22 বছরের মধ্যে রয়েছে আবেদন করতে পারবেন। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য বলে দিয়েছে 25 বছর হচ্ছে কিন্তু এখানে ম্যাক্সিমাম আপনাদের বয়সের সময়। এবং জানিয়ে দিয়ে আজকে এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তারা 40 করে সেকশন ভাগ করে তাদের ক্যাম্পাসে পড়াশোনা করা, এবং এখানে একটা ড্রেস কোড আছে একদম যেভাবে একটা অ্যাডভোকেটদের ড্রেস কোড ঠিক সেভাবেই, অর্থাৎ আপনাকে এখানে হোয়াইট শার্ট বা আপনাকে ব্ল্যাক প্যান্ট বা ট্রাউজার এবং তার সাথে কোট পরতে হবে, টাই পরতে হবে। মেয়েদের জন্য রয়েছে আপনার সেই সেমভাবে। এছাড়া শাড়ির অপশান রয়েছে, এছাড়া আপনাদের মেয়েদের যে সমস্ত সালোয়ারের ড্রেসের অপশান রয়েছে, বাট সেখানেও কালার কম্বিনেশন হোয়াইট আর ব্ল্যাক। তো এগুলো তো আপনাদের কলেজ বা ইউনিভার্সিটি জানিয়ে দেবে। এবার একটু আমরা যদি দেখি যে আজকের এই যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আজকের থেকে তো আবেদন শুরু হচ্ছে। কবে অবধি আবেদন চলবে? আবেদন চলবে হচ্ছে 22/5/2024, মানে মাত্র 6 দিনের জন্য ওপেন করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এবং তার সাথে বলে দিয়েছে অনলাইন ভেরিফিকেশন এবং কারেকশন হবে 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। মে মাসেই প্রভিশনাল মেরিট লিস্ট আসতে চলেছে 30/5/2024, এই মাসের 30 তারিখে। এবং তার সাথে জানিয়ে দিয়েছে 1 জুন থেকে আপনার 4 জুন এর মধ্যে মোটামুটিভাবে আপনাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে এবং পরপর অ্যাডমিশন চলবে। ফার্স্ট সেমিস্টারে ক্লাস কবে শুরু হবে এলএলবি? এই ক্ষেত্রে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই সরকারি বিশ্ববিদ্যালয় 1 জুলাই 2024 থেকে শুরু হয়ে যাচ্ছে এলএলবি অ্যাডমিশনে তাদের ফার্স্ট ক্লাস। এবং সেম কিন্তু জলপাইগুড়ি ল কলেজেও সেমভাবে এলএলবি অ্যাডমিশনে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে 1 জুলাই 2024-এ। আমি আরেকটা বলে দিই এদের যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফি স্ট্রাকচার কত, মাত্র 800 টাকা এদের অ্যাডমিশন ফিস, যেহেতু সরকারি ইউনিভার্সিটি। এবং এখানে টোটাল সেমিস্টার ওয়াইজ, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে ফার্স্ট ইয়ার এইভাবে 5 বছরের এলএলবি কোর্স হয়। তো ফার্স্ট ইয়ারে এখানে টোটাল আপনার অ্যাডমিশনে অ্যামাউন্ট লাগছে 10,370 টাকা মাত্র, অর্থাৎ দুটো সেমিস্টার মিলে। যে ক্ষেত্রে আজকে
মানে দুটো সেমিস্টার, মানে একটা সেমিস্টারই 20 থেকে 25,000 টাকা করে প্রাইভেট কলেজ নেয়, সেই ক্ষেত্রে দুটো সেমিস্টার মিলে 10,370 টাকা মাত্র লাগছে আপনার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ার, এইভাবে টোটাল আপনাদের 50,650-র মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এলএলবি। এবং এখানে যেহেতু সিট সংখ্যা খুব কম থাকে এবং হোস্টেল ফেসিলিটিসও আপনারা পেয়ে যাবেন, অতি অবশ্যই সবাই আবেদন করবেন। এবার শেয়ার করছি জলপাইগুড়ি ল কলেজ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ একমাত্র সরকারি ল কলেজ, যার নাম হচ্ছে জলপাইগুড়ি ল কলেজ এবং এটাও গভর্নমেন্ট এডেড একটি কলেজ। এখানেও বর্তমান আবেদন চলছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একদম সেম, 45% মার্কস লাগবে এবং 20 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিদের 22 বছর, পিডব্লিউডিদের 25 বছর ম্যাক্সিমাম রয়েছে। এবং জানিয়ে দিই এদেরও কিন্তু আজকে যে ফার্স্ট ক্লাস শুরু হতে চলেছে 1 জুলাই থেকেই, এমনটাই আপডেট, এবং 16 তারিখ থেকে 22 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে। এখানে দুটো কোর্স হয়, একটা হয় হচ্ছে বিএ 5 ইয়ার্স এলএলবি জেনারেল, যেটা হচ্ছে গভর্নমেন্ট এডেড, যেখানে মোটামুটিভাবে 10 to 11,000ই পড়ে বছরে খরচা। আরেকটা কোর্স হয় সেলফ ফাইন্যান্স, সেটার তারা নাম দিয়েছে হচ্ছে বিএ এলএলবি অনার্স দিয়েছে নাম, এবং এক্ষেত্রে মোটামুটি 30 to 35,000 মতন বছরে খরচা পড়ে, যেহেতু এটা সেলফ ফাইন্যান্স কোর্স। আচ্ছা, এখানে যে জলপাইগুড়ি ল কলেজে আপনারা অনার্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাইছে একটু বলে দিচ্ছি। 55% বলে দিয়েছে আপনাকে মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং টোটাল যে আপনার যে বেস্ট অফ 4 হবে তার মধ্যে কিন্তু আপনাকে ইংলিশটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে রাখতে হবে। 55% নম্বর পেলে আবেদন করতে পারছেন, এবং যারা এসসি এসটি তাদের মিনিমাম 50% মার্কস পেতে হবে। এবং এক্ষেত্রে আপনাদের 2 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের, অর্থাৎ 22 বছর অবধি তারা সুযোগ পাবে, জেনারেলরা 20 বছর অবধি সুযোগ পাচ্ছে। এবং এক্ষেত্রে অনার্স দিচ্ছে এবং এটা সেলফ ফাইন্যান্স, যেটা আমি বললাম, এক্ষেত্রে 30 to 35,000 মতন অ্যাডমিশনের সময় টাকা লাগে। আবেদন করাতে করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট সেখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এবং আপনাদের এই যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আবেদনের জন্য কিন্তু আপনাদের 500 টাকা করে লাগবে। এই আবেদনের জন্য 500 রুপিস লাগছে। এটা কাদের লাগছে? জেনারেলদের লাগবে এবং তার সাথে ওবিসিবিদের লাগবে। আর যারা এসসি এসটি পিডব্লিউডি তাদের লাগছে 200 টাকা করে ফর্ম ফিল আপে লাগছে। মাত্র 6 দিন সময়, তার মধ্যে আবেদনটা আমাদের করে নিতে হচ্ছে। সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এর পরবর্তীতে আরও কিছু ইউনিভার্সিটি এলএলবি অ্যাডমিশন নিয়ে আসবো, লাইক কলকাতা, কল্যাণী, বর্ধমান, অনেক কটা আপডেট আনবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এলএলবি কিন্তু খুব পপুলার একটি এলএলবি কোর্স করানো হয় এবং খুব কম সংখ্যক সিট থাকে, এবং তারা কিন্তু খুব ভালোভাবে বাছাই করে নেয়, এবং এন্ট্রান্স এবছর হচ্ছে না। ভালো থাকবেন, পরবর্তী আপডেট নিয়ে আসি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।